তবে এমন যেখানে গণতন্ত্রের সুবাস থাকবে, যে গণতন্ত্রের মধ্যে ফেসিবাদী কোনো আলামত, কোনো উপাদান কোনোভাবেই বিরাজ করবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যারা ফেসিবাদের রাজনীতিকে কায়েম করেছিল, সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসবার দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত চলছে। যে ভারতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠগড়ায় সোপর্দ করা। দুর্ভাগ্যের বিষয়, ভারত সরকার এবং ভারতের রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনাকে রাজনীতিতে সক্রিয় হবার সুযোগ করে দেবার জন্য তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দিয়েছে। আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই ধরনের কার্যক্রমের নিন্দা জানাই। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল দল হিসেবে সে আওয়ামী লীগের জন্য বিচার করা হয়। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের মতাদর্শ এবং এই নাম নিয়ে আর কোনো ফেসিবাদী শক্তি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে, সে ব্যাপারে যে ধরনের বন্দোবস্ত, যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আইনগত এবং জনগণের পক্ষ থেকে যেসব দাবি রয়েছে সে দাবির পক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই। আজকের এই ইফতারে আমরা ফেসিবাদ বিরোধী যত পক্ষ এখানে একত্রিত হয়েছে, আমাদের মতে, আমাদের কথায়, আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হয়তো ফারাক থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সকলেই অন্তত এক জায়গায় এক, যে আমরা সবাই ফেসিবাদের পক্ষের শক্তি। বাংলাদেশে আমরা কোনোভাবেই ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা হতে দেওয়া, পুনর্বাসন হতে দেওয়ার যে চক্রান্ত চলছে সেটাকে আমরা কখনোই সফল হতে দেব না। আশা করব ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের যে আহ্বান, আমাদের যে আকাঙ্ক্ষা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়াকে কবুল করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।